আনন্দপুর নারকেলডাঙ্গার পর এবার তালতলা। 6 দিনের মধ্যে শহরে ফের অগ্নিকাণ্ড। প্রায় কিছুই বেঁচে নেই, পুড়ে ছাই বইপত্র, জরুরি নথি থেকে ল্যাপটপ। আতঙ্কে কান্নায় ভেঙে পড়লেন আবাসিকরা। আতঙ্কে বইপত্র ব্যাগ ফেলে স্কুলের পাশের মাঠে আশ্রয় নিল পড়ুয়ারা। প্রত্যেকটা ক্লাসরুম কিন্তু তুমি দেখতে পাবে খালি, পড়ুয়াদের বের করে নিয়ে যাওয়া হয়েছে। আগুন যেখানে লেগেছিল সেই জায়গাটি এখান থেকে ঠিক পাশের বাড়ি। শুক্রবার বেলা 12:15 নাগাদ তালতলার লি মেমোরিয়াল স্কুলে ক্লাস চলাকালীন আগুন লাগে 3 তলার লেডিস হস্টেলে। মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় হস্টেলের 2টি ঘর। একই বিল্ডিং এর 1 ও 2 তলায় চলে ক্লাস, 3 তলায় ওই হস্টেল। ওপরে যখন এমন ভয়াবহ ঘটনা, ঠিক তখন নিচের ঘরগুলিতে চলছিল ক্লাস। পাশের স্কুলে শিক্ষকরা এসে উদ্ধার কাজে হাত লাগান। ক্লাস থেকে পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। আমি যখন এসে এখানে দেখলাম ভীষণ পরিমাণে আগুন, ধোঁয়া, সেই অবস্থাতেই আমি এক দুজন ম্যাডামকে ওর ভেতর থেকেই ওই অবস্থায় আমি টেনে বের করে নিয়ে যাই। হস্টেলের ওই 2টি ঘরে থাকতেন 8 জন আবাসিক। অগ্নিকাণ্ডের সময় তারা কেউই ছিলেন না। খবর পেয়ে ছুটে আসেন তারা। দমকল কর্মীরা তালা দেওয়া হস্টেলের 2টি ঘরের জানলার কাঁচ ভেঙে ধোঁয়া বের করে আগুন নেভান। শুরু হয় ধ্বংসস্তূপের মধ্যে জরুরি জিনিসের খোঁজ। আবাসিকরা যেখানে থাকতেন এখানে এই রকমই কিন্তু থাকার বন্দোবস্ত। প্রত্যেকেই প্রাণ বাঁচানোর তাগিদে তারা কিন্তু এখানে নিরাপদ জায়গায় চলে গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আজকে কখন আগুনটা জানতে পারলেন? আমি বাইরে গেছিলাম, এসে এই অবস্থা। ল্যাপটপের ক্ষতি হয়েছে, বাকি সব জ্বলে গেছে, ডকুমেন্টস আছে। শর্ট সার্কিট হয়েছিল এবং ওখানে যেখানে লেগেছিল সেখানে কোনো বাচ্চা ছিল না। সঙ্গে সঙ্গে স্টাফরা দেখতে পাই ধোঁয়া এবং সঙ্গে সঙ্গেই আমরা ফায়ার ব্রিগেডে আমরা খবর দিই। ফার্স্ট থিং যেটা করেছি, যেখানে ক্লাস হচ্ছিল সব বাচ্চাদেরকে এখানে নিয়ে চলছে, সবাই প্রত্যেকে ভালো আছে। 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। রাতে এই ঘটনা ঘটলে কি হতো তা ভেবেই শিউরে উঠছেন আবাসিকরা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।